হজরতে ওমরের জামানায় ওনার প্রেসিডেন্টের আমলে এক বেদিন সাহাবীকে তিনি জেলখানায় আটকাইছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী একসঙ্গে খানা খেতে বসেছেন। এমন সময় কে আওয়াজ দেয়, হে ওমর, তুমি খানা খাচ্ছ, স্বামী স্ত্রী দুইজন মিলে খানা খাচ্ছ, কিন্তু তোমার জেলখানায় বেদিন একজন সাহাবী আটকা আছে। তুমি কি তার খোঁজ খবর নিয়েছো? কি অবস্থা, তার খোঁজ খবর নিয়েছো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। নিজের খাবার না খেয়ে খাবারটা নিয়ে চলে গেল, ওই খানা নিয়ে চলে গেল জেলখানায়। বেদিন সাহাবীকে খানাটি দিয়ে দিলেন, তিনি না খেয়ে খানা দিয়ে দিয়েছেন। এরপরে তিনি বাড়িতে আসলেন। কেমন প্রেসিডেন্ট তিনি ছিলেন, কেমন আদর্শ প্রেসিডেন্ট তিনি ছিলেন। এক জাররা পরিমাণ তিনি খানা বেশি নিতেন না, যতটুক পরিমাণ প্রয়োজন ততটুক পরিমাণ তিনি নিতেন। হযরতে ওমর তিনি যখন তার স্ত্রী ডাকছে, আসো আমরা খানা খেয়ে নি, বলে আমি খানা খাবো, আমি আর খানা খাবো না। কারণ হলো আমার যে খানাটি, এই খানা আমি বেদিন সাহাবী জেলখানা আটকা আছে, আমি তাকে দিয়ে এসেছি, তুমি খেয়ে নাও, তোমার খানা তোমারই খাওয়া হবে, আমার আর খাওয়ার প্রয়োজন হবে না, আমি খাবো না। এবার হযরতে ওমরকে ডেকে বললেন, তার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আমি তো জানি তুমি কেমন মানুষ, তোমার খানা দিয়ে এসেছো তো কি হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে এই খানাটি আমরা ভাগ করে খেয়ে নেব। হযরতে ওমর এবার দুইজন মিলে খানা খেতে বসবেন। এমন সময় কে যেন আওয়াজ দেয়, হে ওমর, তুমি তো খানা খেতে বসেছো, জেলখানায় খাবার দিয়েছো, কিন্তু বেদিন সাহাবীর তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, বাচ্চার খোঁজ খবর না নিয়ে তুমি কেমনে খানা খেতে বসেছো? খানা খেতে বসেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর আর খানা খেতে পারছেন না, ঠোঁট মুখ বাঁকা হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, আর খানা খাচ্ছেন না। এবার হযরতে ওমরের স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, কেন আপনি কাঁদছেন, কি সমস্যা, আবার আপনার কি হলো বলেন। স্ত্রীকে বললেন, বিবি রে, আমার খানা খাওয়ার সময় আমি যে বেদিন সাহাবী জেলখানায় আটকে রেখে এসেছি, একজন বলল, ও ওমর, তুমি যে খানা খাচ্ছ, জেলখানার ভিতরে একজন বেদিন সাহাবী আটকা আছে, তার খোঁজ নিয়েছো কিনা? এমন প্রেসিডেন্ট তিনি ছিলেন, এক জাররা পরিমাণ বেশি নিতেন না, কোনো খাবার তিনি নিতেন না। এমন আদর্শ তার ভিতরে ছিল, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন, প্রত্যেকটা মানুষকে খোঁজ খবর নিতেন, কোন হালতে কোন মানুষটা আছে, এই খোঁজ খবর তিনি নিতেন। এবার বলছে, আমার খানাটা আমি দিয়ে এসেছি জেলখানায়, এখন যে খানা, তো এই খানা তো আমার খানা না, এটাও তোমার বাজেট, দুইজন একসাথে খেতে বসেছি, অতএব আমি এই খানা কিভাবে এটা দিতে পারি? চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদতেছে। স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, ঠিক আছে, আজকের এই খানা আমাদের জন্য বাজেট নাই, যেমন প্রেসিডেন্ট তেমন তার স্ত্রী, আর আমাদের দেশের স্ত্রীরা হলে আগে স্বামীর কাছে বায়না ধরবে, তুমি প্রেসিডেন্ট, আজকে এইটা নিয়ে আসবা, অমুক জিনিস নিয়ে আসবা, তমুক জিনিস নিয়ে আনবা, বেনারসি শাড়ি নিয়ে আনবা, সেরা সেরা শাড়ি গহনা নিয়ে আসতে হবে, বায়না দেয়। আর প্রেসিডেন্টের স্ত্রী তিনি না খেয়ে
এবার বলছে ঠিক আছে, আজকে আমাদের বাজেট নেই, আমরা আজকের এই খানা খাবো না, পোড়াটা এই খানাটা যাও আমি অনুমতি দিলাম। এই মুহূর্তে তার বাচ্চাগুলি না খেয়ে আছে, তার স্ত্রী না খেয়ে আছে, এই খানাটা বরং তার বাচ্চাদেরকে খাবার দাও, বাচ্চাদেরকে খাওয়ায় দাও। হযরত ওমর এবার তিনি চলে গেলেন, বাচ্চাগুলি কাঁদতেছে, কে আমার আব্বাকে জেলখানায় আটকালো, আমার আব্বা আসলে আমাদের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আজকে তো কেউ আমাদের জন্য খানা নিয়ে আসছে না, আমরা আব্বার অপেক্ষায় আছি, আব্বা খানা নিয়ে আসবে। এদিকে মা বলছে, বাবারে তোরা তো তুই কান্নাকাটি করিস না কেন, তোর বাবা জেলখানায় আটকাছে, তোর বাবা আর খানা নিয়ে আসবে না, আজকে আমাদের অনাহারে থাকতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কাঁদে। হযরত ওমর গেলেন, ওমর যেয়ে বলছে, বাবারে এ বাবু তোরা এদের, আমি তোদের জন্য খানা নিয়ে এসেছি, এই খানা তোরা খেয়ে রে, আমি তোমাদের জন্য এসেছি, খানা নিয়ে এসেছি। বলে তুমি কে? বলে আমি তোমাদের জন্য খানা নিয়ে এসেছি, আমি একজন পথিক, আমি খাবার নিয়ে এসেছি। বলে আমার বাবা কোথায়? বলে তোমার বাবার যে খাবার নিয়ে আসবে, আমি তোমার বাবার পক্ষ থেকে খাবার নিয়ে এসেছি, এই নাও খানা খেয়ে নাও। বলে না, তোমার খানা তুমি যে মহব্বত করছো, এই মহব্বত আমাদের কাজে লাগছে না, কারণ হলো আমার আব্বা আসবে, কখন আমাদেরকে চমা দেবে, কখন আদর করবে। হযরত ওমর দুই বাচ্চাকে খাবারগুলি খাওয়াই দিলেন। কি চরিত্র, কি আদর্শ তার ভিতরে ছিল। দুইজন স্বামী স্ত্রী না খেয়ে থাকলো, আর ওই খানাটা নিয়ে দুই বাচ্চাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে তিনি বাড়িতে চলে আসলেন। এমন প্রেসিডেন্ট ছিল, 3 দিন অনাহারে পর্যন্ত কাটাইছে, এমন কি তাদের জীবনটা কষ্টের সঙ্গে কেটেছেন প্রেসিডেন্ট। আর আমার দেশের প্রেসিডেন্ট হলো আগে প্রাইভেট কার এবং উপরে হেলিকপ্টার, পা মাটিতে থাকে না, জুতায় ময়লা পড়ে না, এমন প্রেসিডেন্ট। সবুজ লাল গালিচা বিছাই দেওয়া হয়, প্রেসিডেন্ট আসবে তাকে সম্মান জানানোর জন্য। কিন্তু আজকে ওমর অর্ধ পৃথিবীর শাসক, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি এমনকি তার চরিত্র এমন ছিল, সে নিজে পায়ে হেঁটে হেঁটে কাজ করতেন। ওরকম যানবাহনের কোনো ব্যবস্থা সেই জামানায় ছিল না, উটের পিঠে তিনি চড়তেন। কখনো 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 উটের সঙ্গে আসলাম যেত, আসলামকে বলতো, আসলাম তুমি এবার উটের পৃষ্ঠে সাওয়ার হও, আমি তোমাকে লাগাম দিয়ে নিয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর এই ছিল তার চরিত্র, এমন আদর্শ ছিলেন তিনি। তার প্রজাদের কষ্ট বুঝতেন, কোন মানুষটা কোন অবস্থায় আছে খোঁজ খবর নিতেন। ওই যে জেলখানায় তার সেই বেদিন সাহাবীকে খানা খাওয়ায় আসলেন। এবার স্বামী স্ত্রী দুইজনের খানা একজনও খেলেন না, তারা খাবার দিয়ে আসলেন। একটু অভিযোগ নাই, স্ত্রী যেমন খলিফাত, স্ত্রী তেমন তার কোনো অভিযোগ নাই, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, স্বামীর বিরুদ্ধে কোনো কথা বললেন না। বলে যান আপনি এই খাবারগুলি দিয়ে আসেন, আজকে আমাদের বাজেট নাই, আজকে আমরা খানা খাবো না, আল্লাহর ইবাদত করে কাটায় দেব।